হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। যারা এখনও অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে পেজটাকে লাইক করে রাখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো আজকে দেখো কোয়েশ্চেন রয়েছে, চিত্র সহযোগে লরেঞ্জ রেখার বৈশিষ্ট্যগুলো লেখো। তার মানে ফিচার অফ লরেঞ্জ কার্ভ, তাই তো? ফিচার্স এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক সময় অনেক জায়গায় আছে। বাংলাতেই বলে দিচ্ছি, যারা ইংলিশে আছো একটু ট্রান্সলেট করে নিও। আচ্ছা দেখো, কোনো দেশে আয় বৈষম্যর পরিমাপ করার জন্য লরেঞ্জ কার্ভ রেখা বা লরেঞ্জ রেখা ব্যবহার করা হয়। এটা লরেঞ্জ কার্ভের আগের ভিডিওতেও আমি বলেছি, যেটা হচ্ছে আয় বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি সেটা দেখায়। ঠিক আছে, ইনকাম ইনইকুয়ালিটি। জিরো মানে ইকুয়ালিটি রয়েছে ইনকামে, আর ওয়ান মানে ইনইকুয়ালিটি। লরেঞ্জ রেখা ঊর্ধ্বমুখী এবং এটি 0 0 এবং 100 100 বিন্দুগামী। এই দেখো, এই যে 0 0 থেকে যাচ্ছে, এটা উপর দিকেই যাচ্ছে, ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এবং এইটা 100 100, এই যে 100 100 এই পয়েন্টটা, আর এটা হচ্ছে 0 0, তাহলে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট। এটি পূর্ণ সমতা রেখার নিচে অবস্থিত। এই যে পয়েন্ট, এই যে রেখাটা যেটা স্ট্রেট লাইন, এইটা হচ্ছে পূর্ণ সমতা রেখা। এটার নিচে, এই যে এটার নিচে, তাই জন্য এটা পূর্ণ সমতা রেখার নিচে অবস্থিত। পূর্ণ সমতা রেখা এবং লরেঞ্জ রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল দ্বারা আয় বন্টনের বৈষম্য পরিমাপ করা হয়। তার মানে এই যে, যেটা আমাদের এই পার্টটা, এটাই হচ্ছে কি আয় বৈষম্য পরিমাপ করা হয় এটার মাধ্যমে, এই যে ক্ষেত্রফলটা। ঠিক আছে, তো এই ছিল লরেঞ্জ কার্ভের ফিচার। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।